আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক। আর এটা শুধু লাউ শাক না, আপনারা যে কোনো শাক দিয়ে এভাবে যদি রান্না করে খান তাহলে খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তাহলে আজকে আমি সেই রান্নাটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম তেল, আর এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে এখন এটাকে আমি একটু সময় নিয়ে ভালো মতন একটু গরম তেলে লাড়াচাড়া দিয়ে একটু নরম করে নেব। আর এখন কিন্তু আমি দিয়ে দেবো এখানে 1 চামচের মতন লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন মরিচের গুঁড়া, 2 চামচের মতন হলুদের গুঁড়া, 2 চামচের মতন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব পরিমাণ মতন একটু পানি। তো এটাকে দিয়ে ভালো মতন লাড়াচাড়া দিয়ে আমি একটু ভালো মতন কষিয়ে নেব। আর লাউ শাকে কিন্তু একটু মশলাটা বেশি লাগে, যার কারণে আমি আজকে একটু মশলার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। তো যাই হোক, এখন আমি ইলিশ মাছটা যেই আগে থাকতে রেডি করেছিলাম লেজটা আর মাথাটা, সেটা এখন দিয়ে দিলাম লাড়াচাড়া দিয়ে। এখন এটা আমি ঢেকে কিছুক্ষণের জন্য ভালো মতন কষিয়ে নেব। তো কষানোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছি অনেকটা তেল উপরে চলে এসেছে। তো এখন একটু লাড়াচাড়া দিয়ে, আর আগে থাকতে আমি যে লাউ শাকটাকে ভালো মতন কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো লাউ শাকটা দিয়ে এটাকে এখন একটু ভালো মতন লাড়াচাড়া দিয়ে দেবো। তো দেওয়া হয়ে গেলে এখন আমি একবারে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অল্প একটু, কেননা এই পানিতে আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নেব। আর যার কারণে আমি পানিটা দিয়ে দিয়েছি। আর এমনি তো লাউ শাকটাতে পানিটা একটু বেশি করে ছাড়বে, যার কারণে পানির পরিমাণটা একটু কম দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন অনেকটা পানি ছেড়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাঁচামরিচ। তো এখন কাঁচামরিচ দিয়ে আর একটু ভালো মতন আলতো হাতে লাড়াচাড়া দিয়ে দিলাম। তো তোমা হয়ে গেলে এখন আমি এটাকে আবার ঢেকে দেব, ঢেকে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নেব। তো এই তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে। আমি একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছের মাথা এমনিতে আমি কোনো কাটি নেই, লাড়াচাড়া যতটুকু ভেঙেছে ওরকমটাইভাবেই আমি রেখেছি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খেতে মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। এভাবে যে কোনো লাউ হোক বা সবজি হোক বা পুঁই শাক হোক, আপনারা এইভাবে বাসায় রান্না করে খেতে পারেন। এটা কিন্তু খেতে কিন্তু মন্দ না, খুবই ভালো। তো ওই কারা কারা আছেন যেভাবে করে খেয়েছেন, যদি খেয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।